খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে হেনস্থার অভিযোগে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজি সহ পুলিশ প্রশাসনের 5 কর্তাকে সোমবার তলব করেছে। সন্দেশখালীতে অশান্তির পেছনে ইডি আরএসএস এর হাত রয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে। 100 দিনের কাজ প্রকল্পে বকেয়া মজুরি 21শে ফেব্রুয়ারির বদলে 1 মার্চ থেকে দেবে রাজ্য সরকার। আবাস যোজনার টাকা কেন্দ্র না দিলে রাজ্য সরকারই তা দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবছরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আজ শুরু হয়েছে। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে হেনস্থার অভিযোগে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার সহ 3 পুলিশ কর্তা এবং রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা ও উত্তর 24 পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদীকে তলব করেছে। আগামী সোমবার সকাল 10:30টায় অ্যানেক্স বিল্ডিং এর 2 নম্বর কমিটি রুমে তাদের হাজির হতে হবে। রাজীব কুমার ছাড়া অন্য 2 পুলিশ কর্তা হলেন বসিরহাট জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান এবং অতিরিক্ত সুপার পার্থ ঘোষ। গত মঙ্গলবার সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির বসিরহাটের এসপি অফিস ঘেরা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। 9 ঘন্টার বেশি ধর্নায় বসে থাকেন বিজেপি রাজ্য সভাপতি। এরপর সন্দেশখালী যাওয়ার চেষ্টায় বাধা পান সুকান্ত মজুমদার সহ দলের নেতা কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়েন সাংসদ। প্রথমে তাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বসিরহাটের পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের বিরুদ্ধে দুর্ব্যবহার এবং তার প্রাণ সংশয়ের অভিযোগ করে বসিরহাট ও টাকির ঘটনার বিস্তারিত বিবরণ সহ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দেন সুকান্ত মজুমদার। এর প্রেক্ষিতে প্রিভিলেজ কমিটি রাজ্য ও জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের ডেকে পাঠিয়েছে। এদিকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। তার শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া স্বাভাবিক হয়েছে। গত সন্ধ্যায় তাকে নিউরো ইনসেনটিভ কেয়ার ইউনিট থেকে সরানো হয়েছে জেনারেল কেবিনে। তৃণমূল কংগ্রেস মুখ্য সচিব ও ডিজিপি সহ 5 জনকে লোকসভার প্রিভিলেজ কমিটির তলবের তীব্র সমালোচনা করেছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি পুলিশের নিগ্রহ প্রিভিলেজ কমিটির চোখে পড়েনি কেন, সেই প্রশ্ন তুলেছেন দলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। এদিকে লোকসভা ভোটের কথা মাথায় রেখে দলীয় সাংসদ, বিধায়ক, জেলা ও ব্লক সভাপতিদের সঙ্গে অভিষেকের আজ ভার্চুয়াল বৈঠক করার কথা। নির্বাচনী রণকৌশল নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। সন্দেশখালীতে সাম্প্রতিক অশান্তির পেছনে ইডি এবং আরএসএস এর হাত রয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। বিধানসভায় গতকাল অর্থ বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, শেখ শাহজাহানকে নিশানা করে ইডি সন্দেশখালীতে গিয়েছিল। আরএসএস এর ঘাঁটি আছে সেখানে, বহিরাগতরাই সন্দেশখালীতে গন্ডগোল বাঁধাচ্ছে। আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। সন্দেশখালীর ঘটনাবলী নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী এই বক্তব্যের তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। গতকাল নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর এই আচরণ নারী বিরোধী এবং অত্যন্ত লজ্জাজনক। संदेशखाली पर ममता जी ने विधानसभा में एक बात कही है और बहुत ही शर्मनाक बात कही है कि जो महिलाएं टीम के साथ हाफ कवर करके अपने खिलाफ यौन शोषण की बात कह रही थी, उसको उन्होंने कहा है कि ये महिलाएं अपना मुंह खोल के क्यों नहीं बोलती, मैं इनके खिलाफ कार्रवाई करूंगी। और क्या कहा उन्होंने, संदेशखाली इज अ बर्नर ऑफ आरएसएस। व्हाट डू यू मीन बाय दिस ममता जी? शेम ऑन यू ममता जी। এদিকে সন্দেশখালীর পরিস্থিতি সরজমিনে দেখতে বিজেপির উচ্চ পর্যায়ের কমিটি আজ সেখানে যাবার কথা। সফরসূচি পরিবর্তন করে গত রাতেই কলকাতায় এসে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং সাংসদ সঙ্গীতা যাদব। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 6 সদস্যের এই কমিটি গঠন করেন। সন্দেশখালী কাণ্ডে ধৃত প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ গ্রামবাসীদের নিঃশর্ত মুক্তি, সন্দেশখালী থেকে 144 ধারা প্রত্যাহার সহ একাধিক দাবিতে বাম
বামফ্রন্টের পক্ষ থেকে বসিরহাট এসপি অফিস অভিযানকে ঘিরে গতকাল পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে বাম নেতা কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পুলিশ লাঠিচার্জ করে বলেও তাঁদের অভিযোগ। ব্যারিকেডের সামনে 2 ঘন্টার বেশি সময় অবস্থান বিক্ষোভ করেন বাম কর্মী সমর্থকরা। এরপর 5 সদস্যের এক প্রতিনিধি দল এসপি অফিসে গিয়ে স্মারকলিপি জমা দেয়। সুজন চক্রবর্তী অভিযোগ করেন, সন্দেশখালীতে মহিলাদের সম্মান নষ্ট হয়েছে, অথচ অভিযুক্তদের গ্রেফতার না করে নিরাপদে লুকিয়ে রাখছে পুলিশ। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে লাগাতার আন্দোলন চলবে বলে সুজনবাবু জানিয়েছেন। এদিকে বেপাত্তা তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হওয়া নিরাপদ সর্দার গতকাল জামিন পাওয়ার পরই অন্য একটি মামলায় ফের তাঁকে গ্রেফতার করা হয়। বসিরহাট মহকুমা আদালত প্রাক্তন সিপিআইএম বিধায়ককে 10 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। এর প্রতিক্রিয়ায় সুজন চক্রবর্তী বলেছেন, মিথ্যা মামলা ধরা পড়ে যাবে। সরকার এবং শাসক এবং পুলিশ শিবু হাজরা অথবা শেখ শাহজাহান তাদের সঙ্গে নিয়ে মহিলাদের উপর যারা আক্রমণ করেছে, হারেনা পাঠিয়েছে, আদিবাসীদের জমি আরেকটা এনেছে, তারা নিয়ে সুখের সংসার করুক, কিন্তু বাংলার মানুষ কেউ ছাড়বে না। সন্দেশখালী মানুষ মুখ খুলেছে, গোটা রাজ্যের মানুষ মুখ খুলেছে, নিরাপদ স্পিরিট দিয়ে গেছে। সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবং সেখানকার আন্দোলনকারীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কলকাতায় মানবাধিকার সংগঠন সিপিডিআরএস, অধ্যাপক, আইনজীবী, চিকিৎসক সংগঠন সহ সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন গোষ্ঠী গতকাল সংহতি সভায় মিলিত হয়। অধ্যাপক সুজাত ভদ্র, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চ্যাটার্জি, অধ্যাপিকা মীরাতুন নাহার, নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন, ঋদ্ধি সেন, সঙ্গীত শিল্পী পল্লব কীর্তনিয়া প্রমুখ তাদের বক্তব্যে সন্দেশখালীর মতো নানাভাবে বেড়ে চলা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং পথে নামার কথা বলেন। স্থির হয় আগামী 21শে ফেব্রুয়ারি এক প্রতিনিধি দল সন্দেশখালী যাবে, কথা বলবে অত্যাচারিত মহিলাদের সঙ্গে। 100 দিনের কাজ প্রকল্পে বকেয়া মজুরি মেটানোর দিন পরিবর্তন করেছে রাজ্য সরকার। বিধানসভায় গতকাল অর্থ বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই প্রকল্পে রাজ্যের 21 লক্ষ বঞ্চিত শ্রমিকের পাওনা 21শে ফেব্রুয়ারির পরিবর্তে 1 মার্চ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কাজ শুরু হবে। এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র আবাস যোজনা প্রকল্পে বকেয়া অর্থ না দিলে রাজ্য সরকারই তা মিটিয়ে দেবে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, 100 দিনের কাজ প্রকল্পে রাজ্যের শ্রমিকদের প্রায় 3000 কোটি টাকা বকেয়া রয়েছে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন। নির্যাতিতা মহিলাদের অভিযোগ গ্রহণ ও চিকিৎসার জন্য রাজ্যে আরও 2টি ওয়ান স্টপ সেন্টার গড়ে তোলা হবে। বিধানসভায় গতকাল নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের বাজেট আলোচনার শেষে জবাবি ভাষণে বিভাগীয় মন্ত্রী শশী পাঁজা এই কথা জানান। তিনি বলেন, শিলিগুড়ি ও কলকাতায় এই কেন্দ্র দুটি তৈরি করা হবে। এজন্য খরচ হবে 5 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের নির্ভয়া তহবিলের আওতায় এই টাকা খরচ হওয়ার কথা। মন্ত্রী বলেন, নারী ও শিশু কল্যাণ খাতে কেন্দ্রীয় সরকারের বাজেট বরাদ্দ কমছে, অন্যদিকে সামাজিক কল্যাণ খাতে বরাদ্দ বহুগুণ বাড়িয়েছে রাজ্য সরকার। বার্ধক্য ভাতা খাতে বাজেট বরাদ্দ বেড়েছে 24 গুণ এবং বিধবা ভাতা 40 গুণ। মানবিক প্রকল্পে শারীরিক প্রতিবন্ধীদের অর্থ সাহায্য 17 গুণ বেড়েছে বলেও উল্লেখ করেন শ্রীমতী পাঁজা। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বারবার টাকা চেয়েও পাওয়া যাচ্ছে না। নারী, শিশু ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ এই বঞ্চনার শিকার হচ্ছে। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ শুরু হয়েছে। 2341টি কেন্দ্রে এবার পরীক্ষা নেওয়া হবে। 176টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মালদায় রয়েছে 57টি কেন্দ্র। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে এবার একগুচ্ছ নতুন নিয়ম চালু করা হয়েছে। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও প্রতিটি প্রশ্নপত্রে থাকছে বিশেষ কোড বা সিরিয়াল নম্বর। এর ফলে প্রশ্নপত্র ফাঁসের কোনো রকম চেষ্টা হলে খুব সহজেই অভিযুক্তকে চিহ্নিত করা যাবে। পরীক্ষা কেন্দ্রের মূল গেট এবং ভেন্যু সুপারভাইজারের ঘরে থাকবে সিসিটিভি। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। এবছর প্রায় 7,90,000 ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক দিচ্ছেন। গত বছর এই সংখ্যা ছিল 8,53,000। 3টি রাষ্ট্রীয় পরিবহন সংস্থা পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ভোর 5:30 থেকে বেলা 10টা এবং দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত বেশি সংখ্যক বাস নামাতে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ডিপো ম্যানেজারকে। পূর্ব রেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে
শিয়ালদা ডিভিশনে বেশ কিছু ইএমইউ লোকাল ট্রেনের অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুন্দরবনে বাঘের আক্রমণে 4 দিনে 3 জন মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। গতকাল কয়েক ঘন্টার ব্যবধানে মৃত্যু হয় চুনিলাল সর্দার ও প্রদীপ সর্দারের। দুজনেই দক্ষিণ 24 পরগনার কুলতুলির কাটামারির বাসিন্দা। 12 তারিখ প্রাণ হারিয়েছিলেন কুলতুলির গায়েনের চকের বাসিন্দা 54 বছরের শ্রীদাম সর্দার। মানবাধিকার সংগঠন এপিডিআর এর দক্ষিণ 24 পরগনার জেলা কমিটির সদস্য মিঠুন মণ্ডল জানিয়েছেন, চলতি বছরে এখনো 4 জনের মৃত্যু হয়েছে। মৃত প্রত্যেক আইনজীবীর জন্য দ্রুত সরকারি ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আসছি খেলার খবরে। বাংলা ও বিহারের মধ্যে 4 দিনের রঞ্জি ট্রফির ম্যাচ আজ শুরু ইডেনে। বাংলা 6 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে। ফলে ম্যাচটি কার্যত নিয়ম রক্ষার। গ্রুপ বিতে বাংলা আছে 6ষ্ঠ স্থানে। অন্যদিকে বিহার সমসংখ্যক ম্যাচে 5 পয়েন্ট নিয়ে 8ম স্থানে রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।